বাবা আসলে চেষ্টা করেছিল যে বাবা নিজের যোগ্যতায় কিছু একটা করবে। বাবা চেষ্টা করেছিল এটা প্রমাণ করার যে এই ঘোষাল পদবীর বাইরেও বাবার একটা যোগ্যতা আছে, আইডেন্টিটি আছে। আর শর্মিষ্ঠা পিসি এটার সুযোগ নিয়েই ওর দাদুর থেকে সব নিজের নামে করে নিয়েছে, আর এখন উল্টো পাল্টা কথা বলছে ওদের নামে। বাবা বাবা, রেশমি সবাই মিথ্যে কথা বলছে আর এই রণজয় সত্যি কথা বলছে, তাই তো? রেশমি, তুমি ভালোবাসায় অন্ধ হয়ে গেছো, সেই জন্য তুমি সত্যিটা দেখতে পাচ্ছ না। রেশমি দিদিভাই, আমারও কিন্তু বেশ কিছু ব্যাপারে খটকা লাগছে এবার, তাই জন্যে আমি কিন্তু এই বিয়েটা আর মেনে নিতে পারছি না। শোনো, আমরা তোমার জন্য অন্য কোনো ভালো পাত্র দেখব। না ঠাম্মি, আমি রণজয়কে ভালোবেসেছি, আর বিয়ে করতে হলে আমি ওকেই করব, আর কাউকে না। আর যদি তোমরা এই বিয়েতে বাধা দাও তাহলে এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রেশমি, এই সমস্ত কি বলছিস মা? বাড়ির সবাই তোর ভালো চায়, সেই জন্যই তো কথা বলছে। সারা জীবন একটা ভুল বিয়ে বয়ে বেড়ানোর থেকে তুই বাড়ির সকলের কথা মেনে নে মা। প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, প্লিজ আমাকে আর এরকম অপমান করবেন না, আমি আর নিতে পারছি না। দেখুন, আমি রেশমিকে ভালোবেসেছিলাম শুধুমাত্র বিয়ে করার জন্য, আমার আর অন্য কোনো মোটিভ ছিল না। আমি চেয়েছিলাম যে বিয়ে করে আমি রেশমিকে নিয়ে বাইরে সেটেল হয়ে যাব, কিন্তু দেখুন আপনারা পুরো ব্যাপারটাকে কিরকম ওই মিশন চোর পুলিশের মতন বানিয়ে দিয়েছেন, যেখানে আমি কালপ্রিট, যেখানে আমি ভিলেন। আপনারা শুরু থেকেই চাইছেন না যে এই বিয়েটা হোক। ঠিক আছে, ফাইন, আমি চলে যাচ্ছি আমি। রেশমি, দেখো, আমার মনে হয় না যে বাড়ির সবার এগেনস্টে গিয়ে এই বিয়ে করাটা তোমার উচিত। মাম, চলো। না, আমি যখন ভালোবেসে তোমার হাত ধরেছি তখন আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। এই সিদ্ধান্তে আমি রেশমির পাশে আছি মা। ও যাকে ভালোবাসে তাকেই ও বিয়ে করবে। রেশমিকে আমায় ঠিক ভুল বোঝাতেই হবে। এই বাড়ির বাইরে আমি ওকে কিছুতেই যেতে দেব না, এই ক্রিমিনালটার সাথে তো নয়। রেশমি দেখো, আমার কথাটা শোনো, তুমি আর ঠান্ডা মাথায় সবটা ভাবো। আমার আর কিচ্ছু ভাবার দরকার নেই বৌদি, এটা আমার লাইফ, তাই আমি কি করব না করব সেটা ডিসিশন আমাকেই নিতে দাও তুমি। রেশমি, তুই তো বড় একটা ব্লান্ডার করছিস। করেছি, কিন্তু তার ফল আমি পাবো, আর যাকে ভালোবেসেছি তার হাত আমি ছাড়বো না। কিন্তু রেশমি, ও তোমার ভালোবাসারই যোগ্য নয়। সেটা তোমাকে ভাবতে হবে না ঝিনুক বৌদি, তার চেয়ে বরং তুমি তোমার নিজের সংসার সামলে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।